আগে যায় না ভাই। গরু এরা লালন পালন করে গ্রামবাসী হিসাবে, খুব যে কটায় গরু 5-6টা গরু আছে এরা ভালোভাবে লালন পালন করে এবং প্রচুর ভালোবাসে। আর আমরাও রাস্তা দিয়ে যাওয়া আসা করলে দেখি এই গরুটা মানুষের মতন কিছু বলে না, খুব সুন্দর, মানুষের মতনই আদব শিখাইছে গরুটাকে। বাড়ির গায়ের বাছুর, খুব সুন্দর। এর নাম রেখেছে মহারাজা। দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে এরকম গরু প্রদর্শনী মেলায় উঠে নেই, ওই জন্যই এই নামটা রাখা হয়েছে। আচ্ছা, এই গরুটা আসলে কুরবানিতে যে বিক্রি করবে, আসলে মানুষ কেন কিনবে এই গরুটাকে একটু বলেন তো। মানুষ কিনবে গরুটা ভালো বা ভালো জাতের গরু, বা গরুটা খুব সুন্দর চরিত্র ব্যবহার, গরু কাউকে হুড়ায় না, মারে না, কিছু করে না। তারপরও আর আর ইয়ে দেখে, ওই ভালো দেখে হয়তো মানুষ নিবে। কতটুকু কয় কেজি হবে এটা আনুমানিক? 1200 কেজি প্রায়। দিন থেকে আমরা লালন পালন করি, সন্তানের মতনই ভালোবাসতে হয় এবং ভালোবাসি। আর কোরবানি উপলক্ষে আমরা দিতেছি, খুব হাউসের জিনিস, হাউস করে পুষতেছি। হয়তো কোরবানির জন্য এমনও হতে পারে যে বড় বড় হাউস করে, আমার থেকেও হাউসের লোক আসে, হয়তো কোরবানি দিতে পারে। মাঝে মাঝে ওই সকাল সন্ধ্যা ওই খোলের সাথে কলা খাই, ফিট টিট কিছু অনুদান করা হয় না। কতটুকু কি শুধু দানা টানা খাই, মোটামুটি আপনার 2000 টাকা পর্যন্ত খরচ চলে যায়। আচ্ছা, এই এলাকার গরুটা আমরা যখন রাস্তা দিয়ে চলাচল করি তখন গরুটা যেতে আসছে দেখলে এমনি মন ভালো লাগে। এই গরুটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করে। এই গরুটাকে আমরা যতদূর জানি ফিড বা কোনো কেমিক্যাল, ভিটামিন এসব কিছু খাওয়াই না। যা হয় বাড়িতে ওদের ঘাস আছে, এই প্রাকৃতিক ঘাস, খোল, ভুসি, গরুর যাবতীয় যা খাবার এগুলোই তা খাওয়ানো হয়। আর আমরা যখন এই দিক দিয়ে যাওয়া আসা করি দেখি, কোনো সময় যদি এটা বাইরে না দেখতে পাই তো মনে হয় কি যে এখানে কিছু একটা মনে হয় নাই। এখানে যে রাজা গরু একটা পুষেছে, খুব সুন্দর গরু, আমরা ডেলি আসি আর দেখি, দেখার জন্য আসি আমরা। কত বড় এটা? বহু বড় গরু এটা। এরকম গরু কি আর আগে দেখছেন? না, আমরা আর এরকম গরু দেখিনি। ফিটখিলা গরু নয়, ফিটখিলা গরু হলে এর থেকে বড় হতো, কিন্তু এটা খালি ঘাস খাওয়া গরু, ঘাস, খোল, ভুসি এগুলাই খায়। আমরা এখানে একটা বড় গরু আছে, এই গরুটা আমরা প্রতিদিন দেখি। আর এত বড় গরু তো আমাদের চোখে পড়ে না আমাদের বাড়ির পাশে, তাই আমরা প্রতিদিন দেখি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের বিরামপুর উপজেলায় ব্যাপক প্রস্তুতি আমরা নিয়েছি। এ পর্যন্ত আমাদের প্রায় 39,000 পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, যেখানে আমাদের এই বিরামপুর উপজেলায় 21,000-এর কিছু বেশি আমাদের চাহিদা। বাকি চাহিদা মিটিয়ে এখানকার খামারিরা প্রস্তুত আছে দেশের অন্যান্য জায়গার চাহিদা মেটানোর জন্য। তো আমাদের প্রায় 4,000-এর উপরে খামারি ভাই বোনেরা এই কোরবানি ঈদকে সামনে রাখে এই পশু পালনে নিয়োজিত আছে। এর মধ্যে যদি উল্লেখযোগ্য বলি, আমাদের বিরামপুরের খানপুর ইউনিয়নের দক্ষিণ শাহবাজপুর গ্রামের লুৎফর রহমান নামের একজন খামারি, তিনি এবার দিনাজপুর জেলার মধ্যে অন্যতম বৃহৎ একটি ষাঁড় প্রস্তুত করেছে কোরবানি ঈদকে সামনে রেখে। সেই ষাঁড়ের ওজন প্রায় 1200 কেজি এবং ষাঁড়টি হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড়। উনি আদর করে এই নাম রাখছেন মহারাজা, দিনাজপুরের মহারাজা।